আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয়রা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মাত্র যুগ শ্রেষ্ঠ 4টি আমলের কথা বলবো। যেই 4টা আমল কোনো ব্যক্তি যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হবেন, এবং যারা আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের জীবনের সকল বাধাওয়ালা পথ খুলে যাবে। আল্লাহ পাক আপনাদের জন্য সকল বন্ধ তালা খুলে দিবেন, বন্ধ দুয়ার খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। এমনই কিছু আমল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পৃথিবীর মধ্যে যুগ শ্রেষ্ঠ বলা হয়েছে। যদি আজকের এই ভিডিওটা আপনার সামনে গিয়ে থাকে, অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখবেন। হতে পারে আল্লাহ তাআলার বিশেষ রহমে আল্লাহ পাক আপনার সামনে আজকের এই ভিডিওটা পৌঁছে দিয়েছেন। এই আমলটা যেন আপনি কন্টিনিউ করতে পারেন। যারা পারেন তাদের জন্য কিছু বড় আমল বলবো, যারা পারেন না তাদের জন্য ছোট্ট কয়েকটা আমল বলবো। যেগুলা বড় আমল এগুলাও যত বেশি বেশি করবেন ভালো, যেগুলা ছোট আমল এগুলাও যত বেশি বেশি করবেন তত ভালো। তবে যুগ শ্রেষ্ঠ সেই আমলগুলোর মধ্যে প্রথম আমল হচ্ছে, কোনো ব্যক্তি যদি হাঁটা চলার সময় অথবা সকালবেলা ফজরের নামাজের পরে এই সূরাটা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ কোরআন শরীফ খতম করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 1/4। আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে এটা কোরআন শরীফের অর্ধেক। সুনানে তিরমিজি এবং মুস্তাদরাকে হাকিম দুইটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আর যে ব্যক্তির প্রত্যেক দিন এতগুলা করে এত বেশি বেশি সওয়াব হয়, তাকে কি আল্লাহ পাক জাহান্নামে দিবেন? আপনার কি মনে হয়? এই জন্য যুগ শ্রেষ্ঠ আমল এবং গুরুত্বপূর্ণ ওজিফা বলা হয়েছে। প্রথম আমল হচ্ছে সূরাতু জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই সূরাটা যারা না পারেন তারা কোরআনের আয়াত খুলে দেখে নিতে পারেন। 30 নম্বর পারার মধ্যে এসেছে, অথবা গুগলে ইউটিউবে সার্চ করলেই হবে সূরা জিলজাল বাংলা উচ্চারণ। অন্য আরো হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোরআনুল কারীমের একটি সংক্ষিপ্ত কিন্তু অর্থের বিবেচনায় ব্যাপক একটা সূরা বলে দিন। রাসূলের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে আমাকে অর্থ সূরা ছোট কিন্তু এটার ফজিলত অনেক বেশি, এমন সূরা বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা জিজ্ঞাসা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সূরাতুল জিলজালটা প্রত্যেকদিন একবার করে হলেও পাঠ করবে, কারণ এটা হচ্ছে যুগ শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ একটা আমল। এই জন্য আমি বললাম পৃথিবীর শ্রেষ্ঠতম আমলগুলোর মধ্যে এটা একটা। মৃত্যুর আগ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন কেউ ছাড়বেন না। যারা না পারেন তাদের জন্য ছোট্ট 4টা আমলের কথা আমি ভিডিও শেষ অংশের দিকে বলে দিব ইনশাআল্লাহ। এবং সূরাতু জিলজাল এর আরো অনেক ফজিলত রয়েছে, আমি সংক্ষিপ্ত করলাম। দ্বিতীয়তে এসেছে সূরাতু আল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আপনারা জানেন সূরা কাফিরুন মনোযোগ সহকারে যারা পাঠ করবে, হাদিসের মধ্যে এসেছে এই সূরাটাও কোরআনের 1/4। অর্থাৎ 4 বার কেউ সূরাতু কাফিরুন পাঠ করে, তিরমিজি এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন, তার উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। এবং এই সূরার আরো বহু ফজিলত রয়েছে, তন্মধ্যে আমি ছোট ছোট কিছু ফজিলত বললাম। তারপরে 3 নাম্বার যুগ শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে একটা আমল হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হু আল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অংশের মধ্যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, এই বিষয়ের কথা এই সূরার মধ্যে বলা রয়েছে। এবং এই সূরা যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের ফজরের যেই সুন্নত আছে 2 রাকাত সুন্নত, প্রথম সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করলে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাকআতাইল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে অনেক পছন্দনীয় কাজ হচ্ছে আমার কাছে ফজরের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতই না পুত পবিত্র, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই শিক্ষাগুলো পাই। 4 নাম্বার যে সূরাটা বলবো, 1 নাম্বার বললাম সূরা জিলজাল, 2 নাম্বার বললাম কাফিরুন, 3 নাম্বার সূরা ইখলাস, 4 নাম্বার হচ্ছে ইযা জা, 4 নাম্বার হচ্ছে সূরাতু আন-নাসর। সূরাতুন নাসর হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে এই সূরাটাও কোরআনুল কারীমের 1/4 অর্থাৎ 4 বার যদি কেউ সূরা নাসর পাঠ করে আল্লাহ তাকে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য আসুন আমরা এই আমলগুলো কেউ না ছাড়ি। এবং আমি যে ছোট্ট ছোট আল্লাহ তাআলার 4টা নাম বলবো বলেছিলাম, যে 4 নামের ফজিলত, মানে যে ছোট ছোট আমলের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য সহজ আমলগুলোর মধ্যে চার আমলের মধ্যে প্রথম আমল হচ্ছে আল মুতাআল, সর্বোচ্চ 1 নাম্বার আল মুতাআল, মরিষ্কার মুতাআকারটা সরায়া লয় দীর্ঘালি, আল মুতাআলি অথবা আল মুতাআল। সেকেন্ড আল বাররু, সরায়া লো আল, বয়াকার পা, বসিনা র বার, বসিনা রিস্কার রু, আল বাররু 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আত-তাওয়াবু, সরায়া তো আত-তাকারতা উ অন্তস্তীয় জফলা আকার বরিষ্কার বু, আত-তাওয়াবু। 4 নাম্বার হচ্ছে আল মুনতাকিমু, মরিষ্কার মু দুনতান ন তয়কারতা করিষ্কার কি মরিষ্কার মু, আল মুনতাকিমু। প্রত্যেকদিন বেজুর সংখ্যা অনুযায়ী 7 বার পাঠ করেন। এই 4টা নামই 4 7 28 বার হোক, প্রত্যেকদিন 99 বার করে পাঠ করেন। প্রত্যেকটা নাম মানে যার যেই সংখ্যা সুবিধা হয় কমপক্ষে 1 বার করে হলেও পাঠ করেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে, জিকিরগুলোর মধ্যে এই জিকিরগুলোর কথা বলা হয়েছে। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।